যেহেতু আমি অনেক দান করেছি, তো দান করবার অনেক অনেক পরে জানতে পারলাম দান অনেক করেছি, কিন্তু আমি নিজের সুখের জন্য, সংসারের সুখের জন্য চেয়েছি। আজকে ভগবান তোমাকে চাই, কবে তোমাকে পাবো প্রভু? একটা দানের পুণ্য ফল এত সুবিশাল হয়ে এলো। সারা জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি গাভী দান করেছেন, কত কত দান করেছেন, কিন্তু একটা দানের পুণ্য হলো মাত্র সে আশীর্বাদ রূপে ভগবানকে আজ সাক্ষাৎ দর্শন করতে পারছেন, দ্বারকাধীশ ভগবান কৃষ্ণকে। আহা, ভগবান কৃষ্ণচন্দ্রের চারিদিকে দেব দেব জগন্নাথ গোবিন্দ পুরুষোত্তম নারায়ণ হৃষিকেশ পুণ্যশ্লোকাচ্যুতাবয় নমস্তে সর্বভাবায় ব্রহ্মণে অনন্ত শক্তয়ে কৃষ্ণায় বাসুদেবায় যোগানং ততয়ে নমো নমঃ। হে ভগবান, আজকে তোমায় লাভ করলাম। তো জগতে দান তখন হয় যে কর্মে ভগবানকে সংযুক্ত করা হয়, ভগবান সম্বন্ধ হয়, সে দান দান হয়ে ওঠে। কাউকে বস্ত্র দান করলেন, তার বস্ত্র তো ফুরিয়ে যাবে। ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খাদ্য দিলে, খুব খিদে পেয়েছে, তাকে খাদ্য দিলে, ওটা দান হয়, মধ্যম দান হয়। কিন্তু এমন হয় না গো যে তার সারা জীবনে সব অভাব অভিযোগ সমস্ত দানে কখনো কোনোদিন অভাব আসে না। উবাচ চকিতা বাচম পতিতা পাদয়োর্নেত। বলরামের পদতলে লুটিয়ে পড়লেন, কাতর প্রার্থনা করলেন, ক্ষমা করুন। জলবিহার বিহার করলেন, বলরামের ব্রজবিহার চলতে থাকলো মহানন্দে। বলুন বলদেব ভগবান কি। পরবর্তীতে শুকদেব গোস্বামী চরণ ইনি বললেন, জানো ভগবানের কথা তো শুনলে, বলদেব ভগবানের কথা শুনলে। ভগবত্তা ভক্ত, তার ভগবত্তা গুণ, ভক্ত আর ভগবানের ভগবত্তা গুণ। ভগবান আর ভক্ত সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়। কোন ভক্ত যদি কখনো বলেন যে আমি ভগবান, তো সেখানে তার অপরাধ হয়ে যায়, কারণ তিনি নিয়ম নীতি নিষ্ঠা কিছু জানেন না, এটা বুঝে নিতে হবে। তিনি নিজেকে ভগবান বিচার করেন। ভগবান কে হবেন, কেমন হবেন, তা পূর্বে লিখিত হয়, লিখিল শাস্ত্রে, অষ্টাদশ পুরাণে। কতবার কতভাবে কেমন ভাবে ভগবান আসবেন। চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন, তা অষ্টাদশ পুরাণে, প্রত্যেক পুরাণে পরিণত হল আবির্ভাবের আগে। তো কে কখন ভগবান কোন অবতার রূপে আসবেন সেটা লিখিত ভাবে আছে। তো কেউ যদি নিজে ভগবান জ্ঞান করেন তবে সেখানে অপরাধ হয়। তো সেই অপরাধের জন্য পণ্ড্রক শাস্তি পেল। রাজা পণ্ড্রক নিজেকে ভগবান বলতেন। তার দুইখানা হাত ছিল আর দুইখানা কাঠের হাত বানিয়ে নিয়েছিল, সেজেছিল, জগতে বলছিল, জানো আমি ভগবান বাসুদেব। নিজেকে ভগবান জ্ঞান করেছেন। জগতে এর চাইতে বড় মূর্খামি আর কিছু নাই। কারুর যদি একটু কোন রকম শক্তি সামর্থ্য এসে যায়, সে ভগবান হয়ে যায়। শাস্ত্রে আমাদের পুরাণাদিতে বললেন যে কলিকালে ভগবানের অভাব হবে না, সবাই বলবে ভগবান, উনি ভগবান, উনি ভগবান, উনি ভগবান। ভগবান কেমন গো? নবকিশোর নটবর।
নরবধূ, নবকিশোর নটবর, সে সদা সর্বদা কৈশোর। শুনলেন না কৃষ্ণের বয়স 15 বছর, তো ছেলের বয়স 50, তো নাতির বয়স 25, কৃষ্ণের বয়স 15, দাদুর বয়স 15, নাতির বয়স 25, ছেলের বয়স 50। নবকিশোর নটবর। তো কেউ ভগবানের বলে ফাঁদে কিন্তু পা দেবেন না। কেউ যদি কোন সম্প্রদায় যদি বলে ইনি ভগবান, এনার দেখো কত কত প্রভাব, কত কত প্রতিপত্তি, আমাদের কাছ থেকে যারা মন্ত্র নেবে তারা ধনী হয়ে যাবে, ফাঁদে কেউ কিন্তু পা বাড়াবেন না। ভগবান কি কেমন তা লিখিত হয়েছে শাস্ত্রে পুরাণে দেখান করেছেন, ব্যাখ্যা দিয়েছেন। খুব সাবধান, খুব হুঁশিয়ার। সেই কথা বললেন এখানে পণ্ডক, আমার কথা নয়। পণ্ডকের জীবন দিয়ে, তার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কলিকালে ভগবান সম্পর্কেও সাবধান হতে হয়। তো মূর্খ জনগণ পণ্ডককে প্রসন্ন করবার জন্য স্তব স্তুতি করে। ত্বং বাসুদেব ভগবান বর্তীর্ণ জগৎপতি, তুই ভগবান জগৎপতি। তো একদিন একটা চিঠি লিখলেন। এই মুহূর্তে তো ভগবান কৃষ্ণকে সবাই ভগবান বলেন, বাসুদেব বলেন, সেই জন্য একটা চিঠি লিখলেন যে শোনো শোনো ও কৃষ্ণ, তুমি এই কথা বলা ছেড়ে দেবে, নিজেকে ভগবান বলবে না, কারণ ভগবান আমি। আর যদি তোমার মনে হয় যে আমি ভগবান নই, তাহলে তোমার সঙ্গে আমি যুদ্ধ করব, যুদ্ধ করে আমি জয়ী হয়ে বুঝিয়ে দেব যে আমি ভগবান। মন্দমতি পণ্ডক তখন কাশী রাজার বন্ধু তো সেখানে ছিল। এইদিকে যখন সেই চিঠিটা পাঠ হলো, পাঠ করলেন, তখন সকলে খুব হাসছেন। যদুবংশীয় যারা ছিল তারা হো হো করে হাসছেন। ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, সেই সময় কাশীতে অবস্থান করলেন। আর পণ্ডককে বধ করবার আগে কাশীর মস্তক দ্বিখণ্ডিত হল। কাশী রাজের মাথাটা পড়ল তার পুত্র সুদক্ষিণের সম্মুখে। সুদক্ষিণ মাতারা দেখে বলছে, হায় আমার পিতার এই গতি কে করল? পরবর্তীতে সেই ভগবান পণ্ডককে হত্যা করলেন, বুঝিয়ে দিলেন যে অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে। সুদক্ষিণ, এখানে কাশীরাজের সমর্থন ছিল, সুদক্ষিণের সমর্থন ছিল যে ভগবান বলে তুমি যাকে বিচার করেছো, আসলে কি জানো যে অন্যকে, সাধারণ মানুষকে ভগবান বলে, নিজেকেও ভগবান বলে। এটা যদি নিজে কখনো কেউ কোনোদিন ভগবান বলে, সেই সাধারণ মানুষকে ভগবান কেউ বানিয়ে দেয়, তবে এখানে বলতে চাচ্ছেন যে যারা এই দলে থাকবে তাদেরকেও এই ক্ষতি হতে হবে। এটা মাথায় রাখা উচিত। পিতৃহত্যাকারীকে তিনি বধ করবেন, এই জন্য ভগবান শঙ্করের উপাসনা করলেন। শঙ্করকে একটা বেলপাতা দিলেই সন্তুষ্ট হয়ে যায়। তিনি তখন বড় সন্তুষ্ট হয়েই বর দিলেন, ঠিক আছে তাই হোক, তবে একটা কথা, তুমি যার যজ্ঞ করবে সেই যজ্ঞের পর তারপর তাকে কিন্তু বধ করতে পারবে। যজ্ঞ ভুল হয়ে গেল, কারণ যজ্ঞেশ্বরকে এই বিচারিত নাই, কার যজ্ঞ করছেন না ভগবানেরই যজ্ঞ করছেন, ভগবান কৃষ্ণের যজ্ঞ করছেন। সুদক্ষিণের কি হলো? উদ্ধার হলো, এমন ভাবেই বর্ণিত হলো। এইদিকে সুখদেব গোস্বামী চরণ বলছেন যে জাম্ববতীর যে পুত্র ছিল শাম্ব, সেই শাম্ব দুর্যোধনের কন্যাকে খুব ভালোবাসত। লক্ষণাকে হরণ করলো, দুর্যোধনের কন্যা লক্ষণাকে যেই হরণ করলো কৌরবরা, তখন শাম্বকে আবার বেঁধে রাখলো, কারাগারে নিক্ষেপ করলো। এই সংবাদ পৌঁছে গেল ভগবানের কানে। উগ্রসেন আদি সকলেই খুব
লজ্জিত হলেন। তখন বলদেবকে প্রেরণ করা হলো। বলদেব ভগবান এলেন, কৌরবদের ধ্বংস করবেন বলে লাঙ্গল চালালেন। তখন কৌরবরা চিন্তা করলো বলদেবের কোপে পড়ে আমাদের এই দারুণ ভাবে ক্ষতি হয়ে যাবে। তখন বলরামের চরণে প্রণত হলো। বলরাম ক্ষমা করলেন। সসম্মানে লক্ষণা আর শাম্বকে পাঠিয়ে দিলেন। শাম্ব লক্ষণা তারা বিবাহ করলেন, দ্বারকাপুরীতে গমন করলেন। এমন উদাহরণ বর্ণিত হলো। ভগবান কৃষ্ণের গৃহস্থ ধর্মের কথা বর্ণিত হলো। এই সংবাদটি আমরা জানতে পারি। আমরা গতকাল শুনেছি জরাসন্ধ, সেই জরাসন্ধ ভগবান তার প্রতি কতবার 17 বার সেই অত্যাচার করেছে, যুদ্ধ ঘোষণা করছেন জরাসন্ধ। বারবার ভগবান তিনি তাকে মান মর্দন করেছেন, ছেড়ে দিয়েছেন। আজকে জরাসন্ধের প্রতি যারা দারুণ ভাবে দুঃখী হয়ে আছেন, যারা কারাগারে বন্দী, তারা ভগবানের কাছে চিঠি লিখলেন, হে ভগবান, জানো যখন জানতে পেরেছে আমরা তোমার ভক্ত, তখন অত্যাচারের সীমানা এমন ভাবে বেড়ে গেছে। আমাদের উদ্ধার করো, ক্ষমা করো, দয়া করো। কারণ ভক্তকে উদ্ধার করা এটা তোমার চিরকালের স্বভাব। তুমি আজকে আমাদের উদ্ধার করো। জরাসন্ধের সঙ্গে ভগবানের যুদ্ধ হবে, কিন্তু উদ্ধব মহারাজ জানেন জরাসন্ধের ব্যাপারে, যে জরাসন্ধকে এখনই প্রভু মন্ত্রিত, তা মন্ত্রীর পরামর্শ নিতে হয়। আজকে দেখুন ভগবান পরামর্শ নিচ্ছেন উদ্ধবের কাছে, মন্ত্রীর কাছে। রাজা মন্ত্রীর কাছে পরামর্শ নেবে। যদি আজকে সাধারণ মানুষ চিন্তা করে আমার ডিসিশনই সবচাইতে বড়, আমার সিদ্ধান্তের উপরে আর সিদ্ধান্ত আছে নাকি, সে কোনোদিন কিন্তু বড় হতে পারবে না। সংসারে বড় জন কেউ ছোট জনের কাছে বলতে হবে, না হলে কখনো কোনোদিন কিন্তু উপকার জায়গাটায় হবে না। আর নিজেকে যদি কখনো বিচার করি যে আমি বড়, তাহলে এই নিজেই সিদ্ধান্ত নেব, আর যখন সিদ্ধান্ত নেব তখন সমাজ, দেশ, রাষ্ট্র অথর্ব হয়ে পড়বে। রাজা, তুমি রাজা হয়েছো, রাজা হওয়ার আগে তোমাকে ফকির হতে হয়, তারপর তুমি বুঝবে তোমার রাজকার্য কেমন ভাবে তুমি করবে। আগে ফকিরের কাছ থেকে তোমার পরামর্শ নিতে হবে। দিন দুঃখী, দরিদ্র, তার কাছ থেকে তুমি জানবে তোমার কি করা উচিত, তোমার কি কর্তব্য, তোমার কি কর্ম, তবে তোমার জীবনে সফলতা আসবে। ভগবান তখন পঞ্চ পাণ্ডবকে নিয়ে যাচ্ছেন উদ্ধবের পরামর্শ অনুযায়ী। উদ্ধব জানিয়ে দিয়েছেন যে জরাসন্ধ খুব ব্রাহ্মণ ভক্ত, আমরা সবাই সেজে গুজে যাব তার কাছে। খুব সাজ সজ্জা করে যাচ্ছে, কিন্তু এত দেরি করে এলে যে, সেজে গুজে এলে এত দেরি করে এলে কেন? বলছেন একটু পরে আসবার পেছনে কারণ আছে। কারণটা কি? জরাসন্ধকে আগেই হত্যা করা যাবে না, তাই এতদিন পরে এলো। তো জরাসন্ধের কেমন সাজুগুজু করলো? বলে সকলে ব্রাহ্মণ সাজলো। পঞ্চ পাণ্ডব ব্রাহ্মণ সেজে, ভগবান কৃষ্ণ ব্রাহ্মণ সেজে যাচ্ছেন জরাসন্ধের কাছে। জরাসন্ধ খুব ব্রাহ্মণ সেবী, খুব ব্রাহ্মণ ভক্ত। এবার সব ব্রাহ্মণ দেবতাদের বসতে দিয়েছেন, স্বাগতম সুস্বাগতম, ব্রাহ্মণরা সব বসেছেন। কিন্তু ব্রাহ্মণের শরীর আর ক্ষত্রিয়ের শরীরের মধ্যে তফাৎ আছে। ব্রাহ্মণের শরীর খুব নরম হয়, আর ক্ষত্রিয়ের শরীর হয় খুব শক্ত পোক্ত, পেশিগুলো ওই প্রকার হয়। তো ব্রাহ্মণ শরীর দেখেই তো বুঝতে পারছে তো ব্রাহ্মণ আছে। বলে না, এ তো ব্রাহ্মণ নেই। ব্রাহ্মণের শরীর দেখেই তো বোঝা যাবে ব্রাহ্মণ, এই তো ব্রাহ্মণ তো না, এর ক্ষত্রিয়। কিন্তু ব্রাহ্মণের রূপ ধরে এসেছে, তাই আমি, তারা যদি যা চাইবে আমি তাই দেব।
আমি জানি এ ব্রাহ্মণ নয়, কিন্তু ব্রাহ্মণের দুধ ধরে এসেছে, তাও আমি তাকে দেব। কারণ কথিত আছে, বৈষ্ণব যদি বৈষ্ণব নয়, বৈষ্ণব চেনা যায় না। বৈষ্ণব যদি তিলক থাকে, গলায় তুলসীর মালা থাকে, মুখে যদি হরির নাম থাকে, আমি তো চিনতে পারবো না। তাই তাকে বৈষ্ণব জ্ঞানে প্রণাম করব। যেমন ভাবে আসুক, সে তো বৈষ্ণব রূপে এসছেন, তাই তিনি প্রণমীয়, তাই তিনি শ্রদ্ধেয়, তাই তিনি পূজনীয়। কারণ বৈষ্ণব তিনি তেনারে দেবর শতটি। দেবতারাও চিনতে পারেন না বৈষ্ণবকে, আমি কেমন করে চিনব? যে বৈষ্ণব ভক্ত সেই প্রকার বলবে, যে ব্রাহ্মণ ভক্ত সেও বলছে যে আমি চিনতে পারবো ব্রাহ্মণদের। হোক না, এরা সেজে গুজে এসেছে, এরা ব্রাহ্মণ নয়, তথাপিও ব্রাহ্মণের ন্যায় পূজনীয় হবে আমার কাছে এরা, যেহেতু ব্রাহ্মণ সেজে এসছে। বেশ, এইবার বলছে তোমরা কি চাও? আমরা যুদ্ধ চাই, যুদ্ধ ভিক্ষা চাই। যুদ্ধ? তোমরা কারা সত্যি করে বলো তো? ভগবান কৃষ্ণ বললেন, এনারা ব্রাহ্মণ নয়, এনারা ক্ষত্রিয়। কোন ক্ষত্রিয়? এনারা পঞ্চ পাণ্ডব, এই তো ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর তুমি? আমি কৃষ্ণ। কৃষ্ণ? রন্থর কৃষ্ণ? যুদ্ধ থেকে পালিয়ে যাওয়া কৃষ্ণ? ভীতু কৃষ্ণ? কার সাথে আমি যুদ্ধ করব? এই ভীতু কৃষ্ণের সঙ্গে? আর এরা তো নিতান্তই বালক, এরা তো বালক। অর্জুন, নকুল, সহদেব এরা বালক। তবে ওই যে মধ্যে বসে আছেন ভীম, এনার শরীরে 10,000 হাতির শক্তি। তবে এই আমার সঙ্গে যুদ্ধ করতে পারে, সমকক্ষ বলে বিচার করতে পারি। বালকের সঙ্গে যুদ্ধ করব, আর তোমার সঙ্গে ভীতু কাপুরুষের সঙ্গে যুদ্ধ করব? জরাসন্ধ। চলো। মহারাজ, আমি দিলাম, যুদ্ধ ভিক্ষা দিলাম, আমি যুদ্ধ করব ভীমের সঙ্গে। ভীমের সঙ্গে যুদ্ধ। যুদ্ধের মতন যুদ্ধ হলো, এমন যুদ্ধ জরাসন্ধের সঙ্গে। যখন ভীমের যুদ্ধ হলো, সেই যুদ্ধ কি ভয়ঙ্কর জানেন? 18টি দিন যুদ্ধ করছে। কেউ কিন্তু আর হারে না, কেউ জেতে না, সকলে সমানভাবে যুদ্ধ করছে। ভগবান কৃষ্ণ বলছেন, এ তো এমন করেই তো দুজনেই ক্লান্ত হয়ে যাবে। আসল তো ঘটনা কেউ জানে না। জরাসন্ধের দেহটা সন্ধি দেহ, তাকে একটু বুঝিয়ে দিল, একটা যুদ্ধ করছে তো, গদা যুদ্ধ হচ্ছে, ঠাক 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 শব্দ হচ্ছে, কাঁধে কেউ কারুর কাঁধে মারতে যাচ্ছে, তখন আবার সেই গদা দিয়ে আটকে দিচ্ছে। কেউ পরাস্ত হয় না, কেউ হার স্বীকার করে না। তো একটা পাতা ছিল, লম্বা পাতা গাছের, সেই পাতাটাকে এমন ভাবে ছিঁড়লেন, ছিঁড়ে পাতাটাকে এমন ভাবে বুঝিয়ে দিলেন যে জরাসন্ধের সন্ধি দেহ, এই সন্ধি দেহটাকে এক তীরে তোমাকে দুটো ভাগ করতে হবে। একটা পা, একটা চোখ, নাকের এক প্রান্ত, মুখের এক প্রান্ত, বক্ষদেশের এক প্রান্ত, এমন ভাবে তীরে তার শরীরটাকে আলাদা করতে হবে। ভীম কি করলেন? ভীমসেন তীরে তার শরীরটাকে দুটো খণ্ডে বিভক্ত করলেন। যেই না ফেলে দিলেন দুদিকে তীর চক্রকারে, তখন জরাসন্ধের সন্ধি দেহটা বিচ্ছেদ হয়ে গেল, আর জরাসন্ধের মৃত্যু হলো, জরাসন্ধের উদ্ধার হলো। এমন উদাহরণ। তো পরবর্তীতে জরাসন্ধের উদ্ধারের পর ভগবানের উদ্ধার লীলা চলবে শিশুপাল, দন্তবক্র। শিশুপাল, দন্তবক্র আপনারা শুনেছেন, ভগবানেরই পার্ষদ, জয় বিজয় রূপে এনারা এসেছেন। শিশুপাল যখন খুব ছোট ছিল, তখন ভগবান আর শিশুপাল দুজনেই বালক। তো শিশুপালের হাতের লেখা ছিল যে এই কৃষ্ণের হাতে একে মরতে হবে। তখন শিশুপালের হাতটা কৃষ্ণের হাতে দিল শিশুপালের মা।
কৃষ্ণ গোবিন্দ একটা কথা দেবা, বলো না পিসিমা, কথা দে, এর 100 অপরাধ ক্ষমা করবি, 100 অপরাধ ক্ষমা করবি। আচ্ছা ঠিক তাই হবে। কত কত অপরাধ করল শিশুপাল, কত কত কঠিন কঠিন গাল মন্দ, গালি গালাজ অবজ্ঞা সেই থেকে শুরু করেছিল। যখন রুক্মিণীকে হরণ করলেন না, তখন শিশুপাল, সেখানে শিশুপাল তো বরের বেটে এসছেন, শিশুপালের তো বিয়ে করার কথা ছিল। সেই দিন থেকেই কত অবজ্ঞা, কত তাচ্ছিল্য, কত কত কটু কটু ভাষায় গাল মন্দ সব শুনলেন। কিন্তু আজকে যখন 100 অপরাধ পূর্ণ হলো, কথা দিয়েছিল পিসিমাকে, পিসিমার হাতে হাত রেখে যে পিসিমা তুমি চিন্তা করো না, আমি 100 অপরাধ ক্ষমা করব। আর 100 অপরাধ হয়ে গেল, আর তো ক্ষমা করার জায়গা নেই। তখন শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে হত্যা করলেন। সুদর্শন চক্র শিশুপালকে যখন হত্যা করল, তখন কি হলো জানো? ধর্মরাজ যুধিষ্ঠির দেখছিল শিশুপালের দেহ থেকে একটা শরীর ভগবান কৃষ্ণচন্দ্রে মিশে গেল। এটা কি হলো? বলছেন দেখো, ক্রোধাৎ নেহাৎ ভয়াৎ, ক্রোধেও আমাকে পেল, কিন্তু আমাকে পেল কিন্তু ভক্তি লাভ করলো না, উদ্ধার পেল। উদ্ধার পাওয়া আর ভক্তি লাভ করা দুটো আলাদা বিষয়। উদ্ধার পাওয়া যায়, ভক্তি কোথায়? ভক্তি লাভের জন্য অনেক অনেক কিছু প্রয়াস করতে হয়, অনেক কিছু জানতে হয়। ভক্তির জন্য শরণাগতির লক্ষণ থাকতে হয়। শিশুপালের দন্তবক্রের একই রকম ভাবে উদ্ধার, এমন বর্ণনা হলো। পরবর্তীতে শাল্যের সঙ্গে যাদবদের যখন যুদ্ধ হলো, তখন শাল্যকে উদ্ধার করলেন। দন্তবক্র, বিদুরথ এনাদের উদ্ধার হলো ভগবান কর্তৃক। আমরা পূর্বে শুনলাম যে রোমহর্ষণ সুতকে বলরাম কি করলেন, পুষ দিয়ে আঘাত করলেন, সুতে হত্যা হয়ে গেল। হরিকথা শুনছিলেন, সুত গোস্বামী নিহত। এইবার হরিকথা কে শোনাবে?